আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড বাই হাউস। আজকে আমি তৈরি করব এই ঝরঝরা সেমাইটি। আর কিভাবে তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। সব সময় আমাদের চিন্তা থাকে বাচ্চারা খায় না, কিন্তু এভাবে যদি একটু কালারফুল করে যে কোনো জিনিস তৈরি করি, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। বড়দের তো ভালো লাগবেই, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। জর্দা সেমাই রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেট ফুলসনের যে সেমাইটা আছে, রেশমি সেমাই, এই সেমাইটা আমি নিয়েছি। আর এর সাথে আমি নিয়েছি নারিকেল কোরানো, লাগছে ঘি, পরিমাণ মতো চিনি, সয়াবিন তেল, লবণ স্বাদ মতো, 2 ধরনের বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম, আছে দারচিনি, এলাচ। এখন আমি এই 1 প্যাকেট সেমাই, এখানে আছে 200 গ্রাম। এটাকে এখন আমি একটু ভেঙে ছোট ছোট করে নেব। এটা আমি সেমাইয়ের প্যাকেট থেকে একটু ছোট ছোট করে নিব। সেমাইটা ছোট ছোট করে নিলে যখন আমি রান্না করব তখন আর পড়ে যাবে না। অনেক সময় সেমাই ভাজার সময় এটা কিন্তু নাড়াচাড়া করার সময় পড়ে যায়। এখন আমি প্যাকেটটা কেটে নিব। প্রথমে একটি কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। সেমাইটা ঘিতে ভাজলে ভালো একটা ফ্লেভার আসে। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, কিশমিশ, কাঠবাদাম আর এখানে কাজু বাদাম। সব কিছুকে একটু ভেজে নিব। এটা ভাজার পর যখন দেখব কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠেছে, তখন বুঝতে হবে যেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেমাই। খুবই অল্প আছে, এটা ভেজে নিতে হবে। এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। এটা একটু ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। যত ভালোভাবে ভাজবো সেমাইটা তত ঝরঝরে হবে। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। আবার একটু ভালোভাবে ভেজে নিব। সেমাইটা ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 1.5 কাপ চিনি দিব। আর দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এখন এটা আমি ঢেকে রাখবো।
কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখন এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো। এখানে আমি আরও কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। ঝরঝরা সেমাইয়ের মধ্যে আমরা নারকেল পছন্দ করি। জানি না আপনারা কারা পছন্দ করেন। যারা পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাতে পারেন আমার মতো কে কে ঝরঝরা সেমাইয়ের মধ্যে নারকেল পছন্দ করেন। সেমাইটা পুরোপুরি রান্না হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। সেমাইটা রান্নার পরে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। আর এটা একটু এভাবে দুইটা কাঁটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিব, এতে করে সেমাইটা ঝরঝরে থাকবে। এভাবে একটু নেড়ে নিব, এটা একেবারেই ঝরঝরে থাকবে। এরপর আমি কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। কিশমিশগুলি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু চেরি। এটা অপশনাল, কেউ না চাইলে না দিবেন। আসলে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু দিয়েছি। আর কালারফুল জিনিস দেখলে বাচ্চারা একটু খেতে বেশি আকৃষ্ট হয়। যে কোনো কালারফুল জিনিস দেখলেই বাচ্চারা দেখবেন দৌড়ে চলে আসে। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।